ওয়েলকাম সবাইকে। আজকের ক্লাসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করব। সো এই দেখো, এখানে একটা ফাইলে আমার কাছে তিনটা প্রবলেম আছে, কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2 আর কোয়েশ্চেন 3। এগুলো দেখে ভয় পেয়ে যাও না, এগুলো খুবই খুবই সিম্পল কতগুলো কোড। তো এই টাইপের প্রবলেমস তোমাদের রিয়েল লাইফ ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতেও তোমরা দেখবা। সো ইটস বেটার যে আমরা এই জিনিসগুলো আগে থেকে প্র্যাকটিস করে যাই। তো চলো সলভিং স্টার্ট করি। ফার্স্টেরটা অ্যাকচুয়ালি কোনো ওওপি প্রবলেমই না। ফার্স্টেরটা খুবই সিম্পল বেসিক পাইথন প্রোগ্রামিং প্রবলেম। দেখো প্রশ্নে কি বলছে, রাইট আ পাইথন প্রোগ্রাম দ্যাট উইল টেক input from the user until the user gives stop as an input. সো ইউজার থেকে বারবার ইনপুট চাইবে, এন্টার টিপবে, ইনপুট চাইবে, ইউজার কিছু একটা লিখে এন্টার টিপবে, আবার এরকম করে নিতেই থাকবে আনটিল, মানে নিতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ইউজার হচ্ছে স্টপ এই কথাটা লিখে এন্টার টিপে, তখন হচ্ছে ইনপুট নেওয়া থেমে যাবে। তারপর কি হবে দেখো, ইন এভরি লাইন দ্য ইউজার উইল প্রোভাইড অ্যান ইনপুট অ্যাজ ফলোজ, যে ব্র্যান্ড নেম আর প্রাইস। এই যে এখানে ওরা স্যাম্পল ইনপুটের মধ্যে যেরকম দিয়েছে, ওমেগা স্পেস দিয়ে 10,000, কোন ব্র্যান্ডের ঘড়ি আর সেটার দাম কত। সো এরকম ব্র্যান্ড নেম আর প্রাইস এরকম করে এই ফরম্যাটে আর কি সবগুলো ইনপুট দিবে। অ্যাজ ইউ ক্যান সি, ইনপুট এখানে স্যাম্পল ইনপুট 1 সবগুলো ওই রকম ভাবেই দেওয়া হয়েছে। এই যে ওমেগা 10,000, তারপর টাইটান 5,000, এরকম প্রত্যেকটা লাইনে প্রথমে ব্র্যান্ড, তারপর দাম, আর লাস্টের লাইনে হচ্ছে যে স্টপ। তারপর হচ্ছে আর ইনপুট দিচ্ছে না, কারণ ওখানে শেষ, ওখানে আর ইনপুট নিবে না। আচ্ছা, ইয়োর টাস্ক ইজ টু ক্রিয়েট আ ডিকশনারি। পাইথনের ডিকশনারি নিশ্চয়ই পড়ছো, আমরা এটা ইউজ করবো এখানে। Your task is to create a dictionary where the brand's name will be the key. So ডিকশনারিটার মধ্যে এই যে দেখো স্যাম্পল আউটপুটে ব্র্যান্ডের নাম, যেমন ওমেগা একটা ব্র্যান্ডের নাম হচ্ছে কি, তারপর এই যে টাইটান আরেকটা ব্র্যান্ড, আরেকটা কি এই ডিকশনারির মধ্যে, তারপর ক্রিডেন্স আরেকটা কি ব্র্যান্ড হচ্ছে কিতে। কেমনে কিতে বুঝলাম, এটা হচ্ছে কোলনের বামে, কোলনের বামে, আর কোলনের ডানে যত কিছু থাকবে কমার আগ পর্যন্ত সেটা হচ্ছে ভ্যালু। সো ব্র্যান্ডগুলো হচ্ছে কি আর কি বলছে, and the value will be a list that is the brand's watches ID. The value, এই যে ভ্যালু কোলনের ডান দিক থেকে কমেন্টের কমার আগ পর্যন্ত এই যে will be a list, আমরা দেখতে পাচ্ছি এটা একটা লিস্ট। এই যে স্কোয়ার ব্র্যাকেট শুরু, মানে থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ। সো এটা একটা লিস্ট। সিমিলারলি এখানে প্রত্যেকটা ভ্যালু, অ্যাজ ইউ ক্যান সি, প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এক একটা লিস্ট। আচ্ছা, অ্যান্ড ভিতরে হচ্ছে ঘড়িগুলা ইনপুট হিসেবে আছে, কিন্তু ইনপুট হিসেবে যে এই লিস্টের মধ্যে এক একটা ঘড়ি আছে সেগুলো আর একটা নিয়ম ফলো করতেছে ওরা। এই দেখো, এই যে লিখছে আইডি জেনারেশন প্রসেস নামে একটা জিনিস ওরা অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছে এখানে। আবার পড়ি, দ্য ভ্যালু উইল বি আ লিস্ট অফ দ্যাট ব্র্যান্ডস ওয়াচেস আইডি। সো ঘড়িগুলোর সামহাও একটা আইডি জেনারেট করতে হবে। ধরো ওমেগা 10,000 ইউজার দিল ইনপুট হিসাবে, এখান থেকে সামহাও একটা আইডি বানাতে হবে এই ঘড়িটার জন্য, যে আইডিটা পরে আমরা এখানে রাখবো। যেমন এখানে বলে দিয়েছে আইডি জেনারেশন প্রসেস। আইডি জেনারেশন প্রসেস কি, আইডি জেনারেশন প্রসেস হচ্ছে ইনপুট নাম্বার ড্যাশ ফার্স্ট টু লেটার অফ ব্র্যান্ড ড্যাশ প্রাইস, ফাইনালি প্রিন্ট দ্য ডিকশনারি, যে আউটপুট একটা ডিকশনারি চলে আসছে। তো এই জিনিসটা আরেকবার বুঝাই, ইনপুট নাম্বার, তারপর ফার্স্ট টু লেটার অফ ব্র্যান্ড আর প্রাইস। চিন্তা করো প্রথম ইনপুটের কথা, ইউজার ওমেগা 10,000 লিখে এন্টার টিপলো, এটা কত নাম্বার ইনপুট, এটা এইখানে সবগুলো ইনপুটের মধ্যে এক নাম্বার। সো এটার ইনপুট নাম্বার হচ্ছে 1, ইনপুট নাম্বারে 1 বসলো, তারপর ড্যাশ বসবে, তারপর ফার্স্ট টু লেটার অফ ব্র্যান্ড, এটার ব্র্যান্ড হচ্ছে ওমেগা, তো ওমেগার ফার্স্ট টু লেটার হচ্ছে OM, সো এটা হবে 1 ড্যাশ OM, ফার্স্ট টু লেটার যেহেতু, তারপর আরেকটা ড্যাশ, সো 1 ড্যাশ OM ড্যাশ, এরপর প্রাইস, প্রাইস হচ্ছে 10,000। সো আমরা দেখতে পাচ্ছি ডিকশনারিতে ঠিকই এই যে এই ব্র্যান্ডের জন্য, ওমেগা ব্র্যান্ডের জন্য লিস্টে প্রথম জিনিসটা হচ্ছে 1 ড্যাশ OM ড্যাশ 10,000, ওই আইডিটা জেনারেট হয়ে এখানে এই লিস্টের মধ্যে ঢুকে গেছে। এই যে 1 যেটা হচ্ছে এটার ইনপুট নাম্বার, তারপর ড্যাশ, তারপর OM, কারণ এটার ব্র্যান্ডের নামের প্রথম দুইটা লেটার OM, তারপর ড্যাশ, তারপর ওটার প্রাইস যা আমরা দিয়েছিলাম, এই যে ঢুকে গেছে, এটাই ঘড়ির আইডি। আচ্ছা, এরকম করে প্রত্যেকটার জন্য ওইটার ব্র্যান্ডের আন্ডারে বসাতে হবে। যেমন ওমেগা এখানে
দেখো ওমেগার জন্য যেই ওমেগা কিটার জন্য যেই ভ্যালুটা আছে, এই যে লিস্টের মধ্যে দুইটা আইডি এরকম করে রাখা, একটা 1 দিয়ে শুরু, একটা 5 দিয়ে শুরু। কারণ ইনপুটের সময় আমরা অ্যাকচুয়ালি দুইটা ওমেগার ঘড়ি এর ইনফো এখানে ইনপুট দিয়েছিলাম, একটা এইটা ওমেগা 10,000, আর একটা অনেক পরে, কয়েকটা ইনপুট পরে এই যে এখানে ওমেগা 12,000। তো দুইটা ঘড়ির জন্য দুই রকম আইডি জেনারেট করছে। আর ওমেগা যে ব্র্যান্ডটা, সেটাকে যদি কি বানাই, সেটার আন্ডারে যেই ভ্যালুটা আছে, ওই ভ্যালুর লিস্টের মধ্যে ওই দুইটা ঘড়ির আইডি জেনারেট করে ঢুকিয়ে দিছে, দ্যাটস অল। প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য এরকম, ধরো টাইটান অথবা ক্রিডেন্স, প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য এক একটা লিস্ট বানাচ্ছে, লিস্টের মধ্যে রাখতেছে আইডি গুলো। এটাই আমাদেরকে বানাতে দিয়েছে বেসিক্যালি, এই ডিকশনারিটা বানিয়ে জাস্ট প্রিন্ট করতে হবে, এটাই। সো বেশি সমস্যা হবে না, লেটস গেট টু কোডিং। বাট কোডিং এর আগে আই ওয়ান্ট ইউ টু ক্লিয়ার আউট সাম কনসেপ্টস। আচ্ছা, লেটস সে আমাদের এখানে কি করতে দিয়েছে, আমাদেরকে কতগুলো ইনপুট নিতে বলছে। ফার্স্ট সমস্যা হচ্ছে ইনপুট নেওয়া। ধরো ওরা বলছে ইউজার থেকে বারবার ইনপুট নিবে, ধরো ওমেগা 10,000 অথবা মানে এরকম করে ইনপুট নেওয়া হতে থাকবে আনটিল কেউ স্টপ দেয়। এই জিনিসটা কেমনে করব? আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা একই রকম কাজ বারবার করছি এন্ড দেন একটা পয়েন্টে গিয়ে ব্রেক করতেছি। সো অবভিয়াসলি এখানে একটা লুপ লাগবে, লুপ অথবা রিকারশন যেটা ইউজ করতে চাও। আমরা সিম্পলিসিটির জন্য লুপ ইউজ করব। সো এখানে আমরা একটা লুপ ইউজ করব, কিন্তু লুপটা কেমন হবে, লুপটাকে কয়বার রান করব সেটা অ্যাকচুয়ালি আমাদের হাতে নেই। আমরা কোডার হিসেবে আমরা জানি না যে লুপটা কয়বার রান করবে, ওটা ডিপেন্ড করে ইউজারের উপর। ইউজার যদি এখানে 1000টা ইনপুট দিয়ে 1001তম বারে গিয়ে স্টপ দেয়, তাহলে আমার লুপ রান করবে 1000 বার। আর যদি ইউজার 5বার দেয় আর তারপরে গিয়ে স্টপ দেয়, তাহলে আমার লুপ রান করবে 5বার। সো এটা অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রোলে নাই, এটা ইউজার মানে যে কোডটা রান করবে ওর কন্ট্রোলে। এরকম যখন দেখবা যে তুমি অ্যাকচুয়ালি জানো না লুপটা কয়বার রান হবে, ইউজ ওয়াইল লুপস। যখন তুমি জানো না, ইউজ ওয়াইল লুপস। সো ওয়াইল লুপস আর ইজি। আমরা জাস্ট কন্ডিশন লাগে একটা ওয়াইল লুপের জন্য, কন্ডিশনটা এরকম দিব যে ওয়াইল মানে ইনপুট স্টপ না, আমি সিউটো কোডে লিখছি তোমাদের বোঝার জন্য, ওয়াইল ইনপুট স্টপ না ততক্ষণ মানে ইনপুট নিতে থাকো। তারপর আর যা যা কাজ করতে হবে সেগুলো করো। এটাই আমাদের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। কিন্তু এটা করব তার আগে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে ইনপুট নাম্বারের একটা বিষয় ছিল, যে আইডি জেনারেশন প্রসেস হচ্ছে ইনপুট নাম্বারের উপরেও ডিপেন্ড করে। ইনপুট নাম্বার কি, এই যে এইটা হচ্ছে প্রথম ইনপুট, সো ইনপুট নাম্বার 1, এটা ইনপুট নাম্বার 2। সো এখানে ইনপুটের বিষয় চলে আসছে, তার মানে আমাদের ইনপুটের হিসাব রাখা লাগবে যে এটা কত নাম্বার ইনপুট। সো ওইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পলি আমরা একটা ভ্যারিয়েবল রাখবো আগে থেকে। ধরো আমি একটা ভ্যারিয়েবল রাখলাম যে ইনপুট নম্বর সমান 0, এটা হচ্ছে কোডের একদম শুরুতে দিয়ে দিলাম। আর ওয়াইলের ভিতরে যেই আমি দেখবো যে আমার ইনপুট স্টপ না, তার মানে আমার ইনপুট হচ্ছে একটা ঘড়ির ইনফো, লাইক ক্রিডেন্স 1000 অথবা ওমেগা 10,000, তখনই আমি হচ্ছে বুঝবো যে এটা একটা ইনপুট, সুতরাং আমি ইনপুটকে বাড়িয়ে দিব। এই যে এটার নিচে আমি একটা ধরো লাইন দিয়ে দিব যে ইনপুট নম্বর প্লাস ইকুয়ালস 1। সো এটা আমরা করতে থাকবো। আর আরেকটা জিনিস হচ্ছে, এভাবে আমরা ইনপুট নম্বরের খেয়াল যেরকম রাখছি, আমরা এখানে আরো কিছু কাজ করব। তার আগে তোমাদেরকে একটু কোডে গিয়ে জিনিসটা দেখাই। যতটুকু আমরা
কনসেপ্টে বুঝছি অতটুকু আমরা চলো কোড করে ফেলি। জিনিসটা হবে এরকম যে শুরুতে একটা ইনপুট নম্বর ইকুয়াল 0 দিব, আর আমরা ইনপুট নিতে থাকবো। এটার জন্য আমি যে কোনো একটা ভ্যারিয়েবল নিলাম। প্রথম ইনপুটের জন্য আমি একটা লুপের বাইরেই ভ্যারিয়েবল নিচ্ছি। চিন্তা করো এটার নাম দিলাম যে ইনপুট ভ্যারিয়েবল, ছোট ছোট করে লিখছি ইনপুট var var ইনপুট ভ্যারিয়েবল ইকুয়ালস টু পাইথনে আমরা যেভাবে ইনপুট নেই ইনপুট তারপর ব্র্যাকেট দিবা, এই ফাংশনটা দিয়ে ইনপুট নেয়। আচ্ছা ইনপুট var ইকুয়ালস ইনপুট, ইনপুট নিবে। দেখো আমি যদি কোডটা রান করি, এই থার্ড লাইনে আসবে, এসে আমার থেকে ইনপুট চাইবে, এটা কানেক্ট করছে। এই যে এখানে আমি কিছু একটা দিলে জিনিসটা ইনপুট যাবে। তো এই ফাংশনটা জাস্ট ইনপুট নেয়, বুঝা আছে এতটুকু? তো প্রথমবার নিয়ে এরপরে যেটা করব আমি এটাকে বারবার চেক করব, while এই জিনিসটার ভিতরে স্টপ স্ট্রিংটা নাই, কারণ ওরা বলে দিয়েছে যে স্টপ আসলে থামতে। সো while input var not equals stop, while input var not equals stop কন্ডিশনটা দিয়ে দিলাম। যতক্ষণ ইনপুট var স্টপ না, এটার মধ্যে স্টপ নাই, ততক্ষণ while লুপটা চলতে থাকবে। আমি কি করব এখানে, আমি হচ্ছে আবার ইনপুট নিব, ইনপুট var ইকুয়ালস টু ইনপুট। কেন আবার ইনপুট নিছি দেখো এখন কি হয়, আমি আমার বেসিক স্ট্রাকচার বানিয়ে ফেলছি। এই যে প্রথম ইনপুট এই লাইনে আছে, এই জন্য এখানে যে অ্যারো মার্ক দিয়ে দেখাচ্ছে। আমি যদি এই অবস্থায় দেই লেটস সে ওমেগা 10,000, এটা আবার যাচ্ছে বিকজ এই পর্যায়ে এসে এটা মানে এই লাইনে এসে, এই যে লাইন নাম্বার 3-তে এসে এটা দেখলো যে জিনিসটা স্টপ না, লাইন 5-এ গিয়ে চেক করে দেখছে যে এটা স্টপ না, সো এটা আবার ইনপুট নিচ্ছে। এই পর্যায়ে আমি এবার দিলাম টাইটান 5,000, এই দেখছো এটা আবার লুপ করছে না, আবার ইনপুট নিচ্ছে। এই অবস্থায় আমি যদি এখন স্টপ দেই এমনি, দেখো কি হয়, আর ইনপুট নিচ্ছে না। কেন? যেই আমি স্টপ রাখছি এই জিনিসটার মধ্যে, তার পরের লুপে এই লাইনে আসছে লাইন 5-এ এসে ভিতরে স্টপ আছে দেখছে, সো এই কন্ডিশনটা আর ট্রু না, এই কন্ডিশনটা আর ট্রু না, কারণ ইনপুট ভ্যারিয়েবল ইজ ডেফিনেটলি ইকুয়াল টু স্টপ, তখন ইটস নট ইকুয়ালস টু স্টপ আর কি, উল্টাই বললে। সো তখন লুপ ব্রেক করবে কারণ কন্ডিশনটা ফলস হয়ে গেছে। সো আমরা বেসিক মেথডটা বানাই ফেলছি কেমনে এতগুলো ইনপুট নিব যত ইচ্ছা তত, আর লাস্টে থামাবো যখন স্টপ আসবে আর কি। আচ্ছা যেহেতু বেসিক্যালি স্কেলিটনটা রেডি, এখন আমরা মেইন প্রবলেমটাকে একটু ট্যাকেল করি, যে ডিকশনারি বানানো। ইউজার যেইটাই ইনপুট দেখ না কেন, ওখান থেকে আমরা ডিকশনারিটা বানিয়ে সেটা আউটপুট করতে হবে। কেমনে করব সেটা? আচ্ছা চলো দেখি। দেখো আমি ডিকশনারি নিয়ে চিন্তা করতে পছন্দ করি যেন এটা একটা টেবল, বুঝছো? টেবল তো আমরা পুরা লাইফে ইউজ করে আসছি, নতুন কিছুই না কারোর জন্য। একটা টেবল, একটা ডিকশনারি ইজ বেসিক্যালি আ টেবল, মানেই টেবল। তোমার এই ক্ষেত্রে আমি একটা ডিকশনারি যদি ভিজুয়ালাইজ করতে চাই, আমি একটা টেবল আঁকবো। এদিকে থাকবে সব কিজ, এদিকে থাকবে সব ভ্যালুস, ঠিক আছে? এদিকে থাকবে কিজ, এদিকে থাকবে ভ্যালুস। এখন এই টেবিলটাকে আমরা ফিল আপ করবো যখন আমরা কোড করছি, বা এখন বোঝার সময় তোমরা দেখলে বুঝবে। এখানে দেখো, সো ইউজার এক একটা ইনপুট দিবে, ওমেগা 10,000, টাইটান 5,000, টাইটান 3,000। সেখান থেকে আমরা যে ডিকশনারিটা চাই সেটা দেখতে এরকম, একটু বড় করে দেখাই তোমাদেরকে, সেটা দেখতে এরকম। কেমন? এটা ব্র্যান্ড গুলো সব কিতে থাকবে, চিন্তা করো এটা তোমার একটা ব্র্যান্ড ওমেগা, এটার ভ্যালুতে থাকবে একটা লিস্ট, লিস্টের মধ্যে সব আইডি গুলা থাকবে সবগুলো ঘড়ির।
তো টেবিলটা এরকমই দেখাবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এই টেবিলটা বানানোর চেষ্টা করব ডিকশনারিতে। তো ফার্স্ট অফ অল একটা ডিকশনারিতে এরকম ভাবে জিনিস গুছানোর আগে আগে তো টেবিলটা আঁকতে হবে বা বানাতে হবে। আমি যেরকম ফার্স্ট একটা টেবিল আঁকছি, পরে জিনিসটার ভিতরে ভিতরে লিখছি। সো আমরা ওই কাজটাই করব। আমরা ফার্স্টে একটা ডিকশনারি নিয়ে নেই এমনি। এই যে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, ভ্যারিয়েবলটার নাম দেই ওয়াচ, ওয়াচেস, ডিক্ট, ঘড়ির জন্য ডিকশনারি। অ্যান্ড এই যে কার্লি ব্র্যাকেটস দিলে ডিকশনারি আসে। আপাতত এটা খালি হলে সমস্যা নাই, আমরা এই জিনিসটাকে ভর্তি করতে থাকবো। আপাতত এটা তো ধরো আমাদের খালি ডিকশনারি, খালি টেবিল, এটাকে ফিল আপ করবো যতবার কোডটা রান করবে তখন। আচ্ছা, কিভাবে করব? এখন আসছে আমাদের আইডি জেনারেশনের কাজটা। আমাদের কাছে একটা খালি টেবিল আছে, চিন্তা করে নাও। আমাদের কাছে একটা খালি টেবিল আছে, খালি টেবিল আছে। এইদিকে সব কিস, এদিকে ভ্যালুস, আর এই টেবিলটাকে আমাদেরকে ভর্তি করতে হবে। তো এদিকে তো থাকবে আইডিটা, তুমি বুঝছোই যে লিস্টের মধ্যে অনেকগুলো আইডি থাকবে, আর এদিকে থাকবে ব্র্যান্ড। এই জিনিসটায় আমাদেরকে এই ফরম্যাটে আর কি নিয়ে যেতে হবে। সো কেমনে নিব সেটা চিন্তা করো। ইউজার আমাদেরকে একটা ইনপুট দিল, লেটস সে ওমেগা 10,000। এই জিনিসটা ইনপুট হিসেবে ঢুকছে কোন ভ্যারিয়েবল? এটা ঢুকছে ইনপুট ভারের মধ্যে, রাইট? এই জিনিসটা কি? এই যে ইনপুট ওমেগা 10,000, এটা তো একটা স্ট্রিং, এটা স্ট্রিং হিসেবে ঢুকবে। ইনপুট ফাংশন থেকে অলওয়েজ যাই ঢুকে সেটা একটা স্ট্রিং হিসেবে ঢুকে। সো ওমেগা 10,000 ইনপুট ভারের মধ্যে আছে, সো এটা একটা স্ট্রিং। আমাদের কি কি লাগবে এখান থেকে? এখান থেকে আমাদের এই যে এই পার্টটা লাগবে যেটা হচ্ছে ব্র্যান্ড, আর এই পার্টটা লাগবে যেটা হচ্ছে প্রাইস। সো দিস ইজ দ্য ব্র্যান্ড, this is the brand, this is the price। এই দুটো জিনিসকে আমাদের ভেঙে বের করে আনতে হবে ইউজফুল ইনফরমেশন হিসেবে। সো এই দুটো জিনিসই কিন্তু এটার মধ্যে আছে। সো করব কি, আমরা ধরো লিখতে পারি যে ব্র্যান্ড কমা প্রাইস নামে দুইটা ভ্যারিয়েবল নিলাম, সমান ইনপুট var ডট স্প্লিট। এই পার্টটা ইম্পর্টেন্ট, এই পার্টটা ইম্পর্টেন্ট। কেন? এখানে কয়েকটা জিনিস একসাথে ঘটছে বেসিক্যালি। ইনপুট var ডট স্প্লিট এই জিনিসটা কি করছে অ্যাকচুয়ালি? যখন আমরা কোনো একটা স্ট্রিং নেই, যেমন ওমেগা 10,000, যখন আমরা কোনো একটা স্ট্রিং নিয়ে লাস্টে ডট স্প্লিট বসাই, এটা একটা ফাংশন যেটা এই স্ট্রিংটাকে নিবে, অ্যান্ড যেখানে যেখানে স্পেস হচ্ছে সেখানে সেখানে বেসিক্যালি জিনিসটাকে ভেঙে দিবে। ভেঙে দুইটা জিনিস বা যতগুলো জিনিস আসে স্পেস দিয়ে, প্রত্যেকটা স্পেস দিয়ে ভাঙার পর সেই জিনিসগুলো নিয়ে একটা লিস্ট বানাবে। ফর এক্সাম্পল ধরো আই লাইক টু কোড, ধরো এটা একটা স্ট্রিং, এটা আছে এক্স এর মধ্যে। এখন আমি যদি বলি প্রিন্ট করো প্রিন্ট এক্স ডট স্প্লিট, বেসিক্যালি যেটা হবে তখন, যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে একটা লিস্ট আসবে। লিস্ট আসবে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ডের, কারণ স্পেস অনুযায়ী ভেঙে ফেলছে। সো কোথায় কোথায় ভাঙবে চিন্তা করি আমরা একটু। এখানে ভাঙবে, এখানে ভাঙবে, এখানে ভাঙবে। সো এইখানে ধরো ভাঙার পরে আমার কাছে বাকি থাকে এই টুকরাটা। সো আই বসবে একটা স্ট্রিং হিসাবে, তারপর এই টুকরাটা, সো লাইক বসবে, লাইক বসবে। সো এরকম একটা লিস্ট প্রিন্ট হবে।
লিস্ট কেন প্রিন্ট হলো? কারণ ডট স্প্লিট করলে বেসিক্যালি একটা স্ট্রিংকে ডট স্প্লিট করলে এটা একটা লিস্ট বানায়, এই যে একটা লিস্ট, অ্যান্ড ওইটার ভিতরে বসায় যত কিছুকে এটা স্পেস দিয়ে ভাঙতে পারে। লাইক এখানে এই জিনিসটাকে স্পেস দিয়ে ভাঙছিল, এখানে এটাকে ভাঙছিল, এখানে এটাকে ভাঙছিল বেসিক্যালি। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। সো এখন মেইন কোডে ফেরত আসি আবার। এখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে ব্র্যান্ড প্রাইস ইকুয়ালস টু ইনপুট var ডট স্প্লিট। চিন্তা করো ইনপুট ভারের ভিতরে এই মুহূর্তে আছে ওমেগা 10,000, সেটাকে যদি আমরা স্পেস দিয়ে ভেঙে দেই আমরা বেসিক্যালি ইকুয়াল সাইনের এই সাইডে পাবো একটা লিস্ট, সেটায় আছে ওমেগা প্রথম আইটেম হিসেবে একটা স্ট্রিং আর কি, আর সেকেন্ড আইটেম আরেকটা স্ট্রিং এর মধ্যে মানে স্ট্রিংটা বলে 1 তারপর 4টা 0। এই লিস্টটা আছে ডান দিকে, আর বাম সাইডে আমি লিখছি ব্র্যান্ড কমা প্রাইস। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটবে, যেই তুমি লিস্ট অথবা টাপল রাখো ডান সাইডে, অথবা এমনকি জাস্ট কমা কমা দিয়ে অনেকগুলা জিনিস লিখে দাও ডান সাইডে ইকুয়াল সাইনের ডান সাইডে, বামেও যদি সম পরিমাণ জিনিস থাকে তাহলে 1-to-1 কানেকশন হয়ে যায়। মানে কি? মানে ধরো তুমি a, b ইকুয়ালস টু 1, 2 লিখছো, তাহলে a এর মধ্যে 1 এসে ঢুকে, b এর মধ্যে 2 এসে ঢুকে, প্রথমটা যায় প্রথমটায়, দ্বিতীয়টা যায় দ্বিতীয়টায়। এটাকে বলে টাপেল আনপ্যাকিং বা লিস্ট আনপ্যাকিং, যেটাই বলতে চাও। আনপ্যাকিং বলে সোজা কথায়, বাট এটা হচ্ছে এক লাইনে অনেকগুলা লাইনের কাজ করে ফেলে। মানে এই একই কাজ যদি আমি অন্যভাবে করতাম, আমি লিখতাম a ইকুয়ালস টু 1, তার নিচে b ইকুয়ালস টু 2, বাট দুইটা লাইনে না লিখে আমি একটা লাইনে লিখতেছি, এটা একটা শর্টকাট। কোড পড়তে আরো সুবিধা হয়, বুঝাও সুবিধা হয়। সো দেখি আমরা তাহলে এখানে কি হবে। এখানে ডান সাইডে ধরো ওমেগা আছে আর 10,000 আছে। ওমেগা যেহেতু প্রথমে, ওমেগা গিয়ে ঢুকবে ব্র্যান্ডে, আর 10,000 যেহেতু দ্বিতীয়তে, 10,000 গিয়ে ঢুকবে প্রাইসে। এখানে এই সাইডেও দুইটা জিনিস, এই সাইডেও দুইটা জিনিস, কোনো এরর দিবে না। সো এই একটা লাইনে আমরা বেসিক্যালি ব্র্যান্ড আর প্রাইস ইনফরমেশন ইনপুট থেকে পেয়ে গেছি। সো লেটস ডু দ্যাট ইন কোড। দুইটা ভ্যারিয়েবল নিলাম, ব্র্যান্ড আর প্রাইস, সমান ইনপুট ভারে যা আছে সেটা ডট স্প্লিট। ওকে, অ্যান্ড এইটা যে প্রত্যেকবার মানে ব্র্যান্ড আর প্রাইসের মধ্যে আসছে সেটা আমরা বুঝে গেলাম। চাইলে যদি বিশ্বাস না হয় বা চেক করে দেখতে চাও, জাস্ট প্রিন্ট দিয়ে এই দুটো ভ্যারিয়েবলকে চাইলে প্রিন্ট মারতে পারো। প্রিন্ট ধরো ব্র্যান্ড ইজ, তারপর ব্র্যান্ড, আর আবার প্রিন্ট প্রাইস ইজ, তারপর প্রাইস। এই জিনিসটা আমাদের অ্যাকচুয়াল কোডের অংশ নয়, এটা জাস্ট আমরা ঠিক হচ্ছে কিনা বা আমরা যা করছি সেটা কাজ করছে কিনা বোঝার জন্য। এই দেখো, ধরো আমি দিলাম ওমেগা 10,000, দেখছো প্রিন্ট হয়ে গেছে ব্র্যান্ড ইজ ওমেগা, প্রাইস ইজ এত। তাহলে আমরা বুঝে গেলাম ব্র্যান্ডের মধ্যে এই ভ্যালুটা ঢুকছে, প্রাইসের মধ্যে এই ভ্যালুটা ঢুকছে, তার মানে স্প্লিটিং আর টাপল আনপ্যাকিং এর কাজ হচ্ছে ঠিক মতো। আপাতত আমার এই কোডটা আর কাজ নাই, সো আমি স্টপ দিব। ওকে, এই লাইনগুলো অ্যাকচুয়ালি জাস্ট বোঝার জন্য ছিল, সেগুলো বাদ দিচ্ছি। এখন আমাদের ইনফরমেশন, ইউজার থেকে ইনফরমেশন নেয়ার কাজটাও হয়ে গেল। এরপরে ইজি কাজ, এরপরে ওরা যেটা বলছে সেটা হচ্ছে আইডি একটা বানাতে হবে। এই আইডিটাই অ্যাকচুয়ালি আমাদের ডিকশনারিতে যাবে। আচ্ছা, তো ডিকশনারিতে আইডি যাবে অ্যাজ দিস থিংস। এই যে আইডিটা যাচ্ছে এই লিস্টের ভিতরের একটা আইটেম হিসেবে, লিস্টটা হচ্ছে ভ্যালু, আর সেটার কি হচ্ছে ব্র্যান্ডটা। আমরা তো ব্র্যান্ড ইনফরমেশন পেয়েই গেছি ব্র্যান্ড থেকে, তো আমাদের
একটু লজিক্যালি এখন চিন্তা করতে হবে। দেখো, আমার কাছে একটা ডিকশনারি আছে, লেটস সে আমার কাছে একটা ডিকশনারি আছে, ওই ডিকশনারিটাই যেটা আমরা বানিয়েছি, ওই যে ওয়াচেস ডিক্ট। এখন ইউজার হঠাৎ করে একটা ইনপুট দিল যে ওমেগা 10,000। আমার কি ওমেগা অলরেডি আছে ডিকশনারিতে? ওমেগা ব্র্যান্ডের মধ্যে, ব্র্যান্ডের সাইডে, এই সাইড তো ব্র্যান্ড, এই যে এটাকে ছোট করে লিখে দিলাম, এটা ব্র্যান্ড, আর এটা হচ্ছে আমার লিস্ট বা ভ্যালু। সো আমার কি ওমেগা ব্র্যান্ডের মধ্যে আছে কোথাও? যদি চেক করে দেখি যে নাই, আমার ওমেগা টেবিলের মধ্যে নাই, তাহলে আমি সেটা ওখানে বসাবো। কিজের মধ্যে ওমেগা বসাবো, বসিয়ে আমার কাজ শেষ হয় নাই, যেহেতু নাই সেহেতু এটা বসিয়ে এটার জন্য একটা লিস্টও বানাবো। এই যে লিস্ট বানালাম, ওই লিস্টের মধ্যে অবভিয়াসলি যেহেতু একটা পুরা লাইন অফ ইনপুট পাইছি, ওখানে একটা প্রাইস তো থাকবেই। ইউজার ইনপুট দেওয়ার সময় তো শুধু ব্র্যান্ড দিবে না, ইউজার ইনপুট দেওয়ার সময় প্রাইসও দিয়ে দিবে। সো ওই প্রাইসটা নিয়ে আমরা বসিয়ে দিব লিস্টের মধ্যে। সো আমরা ব্র্যান্ড ইনফরমেশন বসালাম, আমরা প্রাইসটা বসালাম লিস্টের মধ্যে। যদি আমরা দেখি যে এই ব্র্যান্ডটা নাই আমার ডিকশনারির ব্র্যান্ডের কলামে, আর ধরো ইউজার আবার একটা ইনপুট দিয়েছে ওমেগা 12,000, তখন আমরা হচ্ছে এবার ধরো চেক করছি যে আমার কি এই ব্র্যান্ডটা আছে, আছে, তাহলে আমি আর নতুন করে আরেকটা ব্র্যান্ড ইনফরমেশন অ্যাড করব না। আমি এবার যাব সোজা এই লিস্টের মধ্যে। ও সরি, আমি কি আগে এখানে প্রাইস বসিয়েছি? এটা হবে আইডি। সো ধরো 1-OM-10,000, ওই প্রাইস থেকে বানানো আইডি। আচ্ছা, আমি যদি আবার পাই, এবার কিন্তু আমি নতুন করে আরেকটা ওমেগা বানাবো না, এভাবে আমি সুন্দর মতো জাস্ট রাইট সাইডে চলে যাব, ওই ব্র্যান্ডের রাইট সাইডে লিস্ট যেটা আছে সেটার মধ্যে অ্যাপেন্ড করব নতুন আইডিটা। নতুন আইডি কি হবে? নতুন আইডি হবে, ধরো এটা যদি ইনপুট 1 হয় আর এটা ইনপুট 2, তাহলে এটা হবে 2-OM, কারণ প্রথম দুইটা লেটার, ড্যাশ প্রাইস, এটা হচ্ছে 12,000। আর এখানে দেখতে মনে হচ্ছে যে জিনিসটা লিস্টের বাইরে, বা এটা লিস্টের ভিতরে হবে। সো আমার তখন এভাবে কাজটা হবে। সো যদি সিমুলেশনটাকে লজিকে কনভার্ট করি, জিনিসটা এরকম হবে যে ইফ ব্র্যান্ডটা নাই ডিকশনারি এর কিজে, তখন আমরা যেটা করব যে লিস্ট বানাও যেটার প্রথম আইটেম হবে এই ঘড়ির আইডি। আর যখন ব্র্যান্ড আছে, মানে এলস, আমরা দেখলাম যে ব্র্যান্ড আছে, তখন ওই ব্র্যান্ডের লিস্টের নতুন ঘড়ির আইডি অ্যাপেন্ড করো। এটা বেসিক্যালি আমাদের লজিক। এই জিনিসটা এখন করব। সো চলো কোডে চলে যাই। জিনিসটা হবে এরকম দেখতে যে ইফ ব্র্যান্ড ইন
input now watches dict ইন দিয়ে চেক মারছি ব্র্যান্ড ইন ওয়াচেস ডিক্ট, তাহলে অটোমেটিক্যালি এটা কিজ এর মধ্যে আছে কিনা এটা চেক করছে। সো যদি পাওয়া যায় তাহলে তো আমরা জাস্ট ওইটার যে ভ্যালু কেমনে পাই, আমরা লিখি প্রথমে ডিকশনারির নাম ওয়াচেস ডিক্ট, তারপর থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট শুরু, ভিতরে আমরা যেই কিটা চাই সেটা দিব, তখন ডিকশনারির নাম তারপর থার্ড ব্র্যাকেটের ভিতর যদি কি এর নাম বসাই দাও, এই জিনিসটা হচ্ছে তোমার ভ্যালুটা রিপ্রেজেন্ট করে। এইটার মধ্যে আমরা অ্যাপেন্ড করব, এটার মধ্যে আমরা অ্যাপেন্ড করব আইডিটা। আইডির জন্য আমরা এখনো কোনো সিস্টেম বানাই নাই যে কেমনে আইডিটা বানাবো, সো আপাতত এটা থাক, ওটা দেখাচ্ছি এরপরে। বাট কথা হচ্ছে আইডিটাকে আমরা রাখবো ওই লিস্টে। যদি এই জিনিসটা নিয়ে কনফিউজড হয়ে থাকো, আই উড সাজেস্ট গুগলে একটু সার্চ করো। বাট বেসিক্যালি এটা হচ্ছে রাইট সাইডের কলাম, যেটা এই যে লিস্ট কলাম, যেটা এটাকে অ্যাক্সেস করার নিয়ম। সো কেমনে করি, আমরা ডিকশনারির নাম লিখি, থার্ড ব্র্যাকেট দিয়ে কি এর নাম লিখি, তাহলে ওই কি এর জন্য যেই ভ্যালু এই সাইডের সবকিছু সেটা চলে আসে, সেটার মধ্যে সেটা যেহেতু একটা লিস্ট, সেটার মধ্যে আমরা অ্যাপেন্ড করছি আইডিকে। সো লিখছি ওয়াচেস ডিক্ট ব্র্যান্ড ডট অ্যাপেন্ড আইডি। আর যদি না পাই এলস, তাহলে যেটা করব, যেহেতু নাই ওয়াচেস ডিক্ট ব্র্যান্ড, এখানেও থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এইবার ইকুয়াল সাইন দিয়ে দিব একটা লিস্টের ভিতরে আছে আইডি। এখানে কি হলো বলছি, চিন্তা করো আমাদের আইডি ভ্যারিয়েবল একটা আছে, যেটার মধ্যে ধরো এই যে 1-OM-10,000 অথবা এরপরে যা যা আসে প্রত্যেকটা একবার একবার করে এরকম আইডিতে ঢুকছে। আইডি হচ্ছে এরকম এক একটা জিনিস। আচ্ছা, এখন যখন আমি বলছি যে যদি ব্র্যান্ড অলরেডি থাকে, যদি আমার টেবিলের মধ্যে অলরেডি ওমেগা পাওয়া যায়, এই অবস্থায় ইউজার আরেকটা ওমেগা 12,000 এরকম ইনপুট দিছে, তখন আমরা ওই লিস্টের মধ্যে রাখতে চাই। তো আমি এই সাইডকে চেঞ্জ করতে আমি বেসিক্যালি ফার্স্টে ডিকশনারির নাম লিখবো ওয়াচেস ডিক্ট, তারপর যেইটাকে বদলাতে চাই, ধরো ওমেগার ভ্যালুটা বদলাতে চাই, সো আমি ওমেগা যে কিটা আছে ওইটা লিখবো। এখন এই জিনিসটা, এই কিটা অ্যাকচুয়ালি কিসের ভিতর ছিল, এটা ছিল ব্র্যান্ড ভ্যারিয়েবলের ভিতর। সো আমরা ওমেগা আছে যে ভ্যারিয়েবলে সেটা লিখলাম এটার সাবস্টিটিউট হিসাবে। সো ওয়াচেস ডিক্ট ব্র্যান্ড, এই জিনিসটা এখন বোঝাচ্ছে এই জিনিসটাকে, এইটাকে। সো এই জিনিসটায় আমরা অ্যাপেন্ড করব, এই লিস্টে আমরা অ্যাপেন্ড করব, আমরা জানি যেহেতু যে জিনিসটা একটা লিস্ট, অ্যাপেন্ড করে ভিতরে আইডিটা পাঠাবো, অ্যাপেন্ডের পাশে এই ব্র্যাকেটটা নিচে লিখতে হচ্ছে জায়গার অভাবে। সো আমরা এভাবে অ্যাপেন্ড করলে জিনিসটা এই লিস্টে এসে ঢুকবে। আচ্ছা, এটা হচ্ছে যখন আমরা পেয়েছি ব্র্যান্ডটাকে। আর যখন পাই নাই তখন আমরা যেটা করব, আমি যে লাইনটা, সো এইখানে যেটা হচ্ছে আমি যখন এই লাইনটা লিখেছি এর পরে, সেটা হচ্ছে যখন আমরা পাই নাই, যখন কিজ এর মধ্যে ব্র্যান্ড নাই, তখন আমরা যেটা করছি, আমরা ডিকশনারিতে বেসিক্যালি ওই কিটা বসাচ্ছি। ধরো এখানে ইউজার আরেকটা ইনপুট দিল ক্রিডেন্স 100 লেটস সে, তখন যেহেতু ক্রিডেন্স নাই, তখন ক্রিডেন্স ক্রিয়েট হবে, আর এখানে একটা লিস্টের মধ্যে কোনো একটা আইডি বসবে। এই কাজটা আমরা করব। এখানে কিভাবে হচ্ছে জিনিসটা, ডিকশনারির নাম
যে নতুন ব্র্যান্ড, এই ক্ষেত্রে ছিল ক্রিডেন্স, এটা ব্র্যান্ড ভ্যারিয়েবলের ভিতর থাকবে। সো ব্র্যান্ড ইকুয়ালস টু কিছু একটা, কিছু একটা হচ্ছে একটা লিস্ট, এই জন্য থার্ড ব্র্যাকেটস আছে। লিস্টের ভিতর আমরা আইডি বসিয়ে দিয়েছি প্রথম আইটেম হিসাবে। সো তখন আমাদের ডিকশনারিতে এরকম ব্র্যান্ডের ভিতর যা ছিল সেটা দিয়ে নতুন একটা কি, এই যে ক্রিডেন্স এখান থেকে আসছে, আর সেটার জন্য একটা লিস্ট যেটার ভিতর আইডিটা এভাবে বসে যাবে। সো এটা একটা শর্টকাট নতুন নতুন এন্ট্রি বানাতে একটা ডিকশনারিতে। সো এটা আমাদের মেইন লজিকের কাজ শেষ। এখন জাস্ট আইডিটা কেমনে বানাবো, এখানে যে আইডি ভ্যারিয়েবল বারবার ইউজ করলাম, আইডিটা আমাদের এখন বানাতে হবে, সেটার জন্য সবকিছু ওরাই দিয়ে দিয়েছে। এই যে আইডি জেনারেশন প্রসেস হচ্ছে একটা স্ট্রিং হবে, স্ট্রিংটার মধ্যে প্রথম দুইটা জিনিস হচ্ছে ইনপুট নাম্বার, যেটার জন্য আমরা ইনপুট নাম্বার ভ্যারিয়েবলটা নিছি, ফার্স্ট টু লেটার অফ ব্র্যান্ড আর প্রাইস। চলো এটা করে ফেলি। তো দেখো, প্রত্যেকবার যখন ইনপুট নিব আমরা বলছিলাম যে আমরা ইনপুট নাম্বারটার খেয়াল রাখবো। সো ইনপুট নাম্বার বাড়াতে হবে। সো এটা প্রথমে যদি ওয়াইল লুপে ঢুকে বুঝবো যে ইনপুট বারের ভিতরে স্টপ নাই, তার মানে এটা একটা ঘড়ির ইনফরমেশন ওরা দিয়েছে। তো ইনপুট নাম্বার বাড়িয়ে দিই, ইনপুট নাম্বার প্লাস ইকুয়ালস 1। প্রত্যেকবার লুপে ইনপুট নাম্বার এক 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 করে বাড়বে, যতবার দিব ততবার বাড়বে। তো এটা হচ্ছে ট্র্যাক রাখবে যেটা কত নাম্বার ইনপুট। ওকে, এটা ডান। এরপর আমরা হচ্ছে আইডি বানাবো। আইডিটা উপরে সব ইনফরমেশন ইউজ করবে। আইডি হবে একটা স্ট্রিং, সো আমরা এফ স্ট্রিং ইউজ করতে পারি এখানে শর্টকাটের জন্য, টাইপ কনভার্সনের ঝামেলা অ্যাভয়েড করতে। এফ স্ট্রিং, এফ লিখে একটা স্ট্রিং স্টার্ট করলেই জিনিসটাকে বলে এফ স্ট্রিং। প্রথমে হবে আইডি মানে ইনপুট নাম্বার, যেহেতু ইনপুট নাম্বার একটা ভ্যারিয়েবলের ভিতর, আমি এখন যেটা করব সেটা হচ্ছে কার্লি ব্র্যাকেটস দিব, সেটার ভিতরে লিখে দিব ইনপুট নাম্বার। সো এই ভ্যারিয়েবলের ভিতর যে মান আছে সেটা এখানে চলে আসবে, এন্ড এর পরে আমরা একটা ড্যাশ দিব। সো কার্লি ব্র্যাকেটের বাইরে ড্যাশ দিব, দিয়ে আমরা লিখব ফার্স্ট টু লেটার অফ ব্র্যান্ড। ফার্স্ট টু লেটার অফ ব্র্যান্ড, ব্র্যান্ড ইনফরমেশন কোথায় আছে, এখানে আছে, এটা একটা ভ্যারিয়েবল। সো আবার কার্লি ব্র্যাকেটস ভিতরে ব্র্যান্ড, কিন্তু ব্র্যান্ডের ফার্স্ট টু লেটার্স, নট দ্য হোল ওয়ার্ড। সো এটার জন্য স্ট্রিং স্লাইসিং ইউজ করব। স্ট্রিং স্লাইসিং কিভাবে ইউজ করে পাইথনে একটু দেখে নাও গুগল থেকে, যদি অলরেডি না জেনে থাকো, বাট এটা খুবই সিম্পল। বেসিক্যালি আমি এখানে দুইটা নাম্বার যদি দেই 1 থেকে 2, তাহলে এটা মানে ইন্ডেক্স ইউজ করবে। ধরো ওমেগার ওটা হচ্ছে 0 ইন্ডেক্স, এম হচ্ছে 1 ইন্ডেক্স, ই হচ্ছে 2 ইন্ডেক্স, জি 3 ইন্ডেক্স, এ হচ্ছে 4 ইন্ডেক্স। সো আমি যদি বলে দিই ব্র্যান্ড 1:2, আমি বেসিক্যালি বলছি যে তুমি এই যে 1 থেকে শুরু করবা আর 2 এর আগ পর্যন্ত যাবা। সো 2 তো এখানেই, সো 2 এর আগ পর্যন্ত মানে 1 নিজেই, সো খালি এম চলে আসবে তখন। আমি যদি বলে দিই 1 থেকে 4, তাহলে এটা আবার 1 থেকে স্টার্ট করে 2 3 পর্যন্ত যাবে, কারণ 4 এর আগ পর্যন্ত। সো 1 থেকে 1:4 লিখে দিলে এটা অ্যাকচুয়ালি 1 থেকে 3 পর্যন্ত যাবে। তো এভাবে এই জিনিসটা কাজ করে। আমি চাইলে এমনকি এখানে খালি রাখতে পারি, যদি আমি চাই যে এটা একদম 0 থেকে স্টার্ট করুক বা শুরু থেকে স্টার্ট করুক। আমি জাস্ট বলে দিলাম যে এটা 4 এর আগ পর্যন্ত, তখন এটা হচ্ছে ও এম ই জি নিবে, 4 এর আগ পর্যন্ত গিয়ে থেমে যাবে, ফোর্থ ইন্ডেক্স এর আগ পর্যন্ত গিয়ে থেমে যাবে। সো আমি যদি এখানে লিখি আমার ফার্স্ট টু লেটার্স লাগবে, আমি এখানে সিম্পলি 2 বসাবো। কেন? 2 মানে 0 1 এতটুকু নিবে, এরপর 2 এর আগ পর্যন্ত যেহেতু এটা আর যাবে না। সো আমি প্রথম দুইটা লেটার নিতে এখানে কিছু নাই, :2 এরকম বসাবো এই থার্ড ব্র্যাকেটের ভিতর। ওকে, সো প্রথম দুইটা লেটার নিয়ে ফেললাম ব্র্যান্ডের। এরপর আমি আবার কার্লি ব্র্যাকেটসের বাইরে একটা ড্যাশ দিব, এরপর প্রাইস। সো প্রাইসও আছে একটা ভ্যারিয়েবলের ভিতর, সো এটা সিম্পলি সিমিলার ভাবে বসিয়ে দিব। আমার আইডি রেডি হয়ে গেছে। এই ভ্যারিয়েবলটাকে বারবার আমাদের লিস্টে অ্যাপেন্ড করতে হবে অথবা লিস্ট বানিয়ে বসাতে হবে। অ্যান্ড উইটার কোড আমরা অলরেডি লিখে ফেলেছি, সো দিস শুড ওয়ার্ক। ফাইনালি আমাদের ওয়াইল লুপের বাইরে যদি পুরো ডিকশনারি রেডি হয়ে যায়, অ্যাজিউমিং পুরোটা রেডি হয়ে যাবে, ওয়াইল লুপের বাইরে আমরা জাস্ট প্রিন্ট করে দিব ডিকশনারিটাকে। সো প্রিন্ট ওয়াচেস টিকড, রান দেই। আমি সেম টু সেম ইনপুট দিই, দেখি কাজ করে কিনা।
দেখতেই পাচ্ছ যে স্টপ দিচ্ছি না বলে জিনিসটা থামছেও না, নিতেই থাকছে। সো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ডিকশনারি প্রিন্ট হয়ে গেছে লাস্টে, যেরকম আমরা দিয়েছি। অ্যান্ড ওটা দেখতে এরকম, ওমেগা 1 OM 10,000, 5 OM 12,000, ইনসাইড একটা লিস্ট, ঠিক ওরা যেরকম চেয়েছে। তারপর টাইটান 2 TI 5,000, 3 TI 3,000, ওরা যেরকম চেয়েছে। অ্যান্ড সো আমাদের ডিকশনারিটা কাজ করছে আর ইট ওয়ার্কস। এটাই আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। তোমাদের যদি ধরো ওমেগা পরে আসে বাট ভিতরে সবকিছু সেম থাকে, বা টাইটান আগে আসে, কোনো সমস্যা নেই। ডিকশনারি অ্যাকচুয়ালি ইটস নট সর্টেড, সো এটা আগে পরে হলে সমস্যা নেই, বাট ভিতরের আইডি গুলো যাতে সেম হয়, এটা খেয়াল থাকলেই তোমাদের বলতে পারো যে কাজ করছে। স্যাম্পল ইনপুট 2 এর জন্য এটা কাজ করবে। আমি চাই যে তোমরা মিলানোর চেষ্টা করো স্যাম্পল 2 এর সাথে নিজে নিজে।